18/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে। একই স্থান বৃষ রাশিতে রবি কৃত্তিকা নক্ষত্রে ও বুধ কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। আঠেরো 5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, তিথি শুক্লা দ্বিতীয়া, গণ নর। 18/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মক্ষেত্রে বিভাগীয় পরীক্ষায় সাফল্য ও পদোন্নতির যোগ। গোপন শত্রুতায় আর্থিক ক্ষতির সম্ভাবনা। ব্যবসায় দীর্ঘদিনের কোনো আশা পূরণের যোগ। প্রেম প্রণয় বা দাম্পত্য কলহে মানসিক হতাশায় ভুগবেন। বৃষ রাশি, কারিগরি দপ্তরে কর্মরত ব্যক্তিরা নতুন কর্মের সন্ধান পাবেন। পুরাতন রোগ নতুন করে দেখা দেবে। সঠিক পদক্ষেপে উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বদলির যোগ। মিথুন রাশি, সম্পত্তি ক্রয় ও গৃহ নির্মাণে জ্ঞাতীরা শত্রুতা করবে। অতি আত্মবিশ্বাসে ভাগ্য বিপর্যয় দেখা দেবে। বাবার শরীর নিয়ে মারাত্মক চিন্তিত থাকবেন। অধিক ব্যয়, পারিবারিক জীবনে নৈরাশ্য ও হতাশা নেমে আসবে। কর্কট রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, চাকরির যোগ। আজ গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিলে সফল হবেন। আপনার উদাসীনতায় পারিবারিক দায়িত্ব পালনে ব্যর্থ হবেন। সন্তানের কর্মকৃতিত্বে ও সাফল্যে শান্তি লাভ করবেন। সিংহ রাশি, দীর্ঘ অপেক্ষার পর কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বুদ্ধিমত্তায় কূটনৈতিক পদক্ষেপে সাফল্য লাভ। দৃঢ়তা ও আত্মবিশ্বাসের জোরে পরিবারে শান্তি লাভ। ব্যবসায় লগ্নিতে অতি লাভের লোভ হলে বিপদে পড়বেন। কন্যা রাশি, জায়গা জমির ব্যবসায় সাফল্য লাভ। অবৈধ প্রেমের জন্য দাম্পত্য কলহ বাড়বে ও শান্তি বিঘ্নিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় ভাগ্যোন্নতির যোগ। ভুল পদক্ষেপ বা নির্বুদ্ধিতায় সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হবে। তুলা রাশি,
ব্যবসায় অধিক লগ্নিতে আয়ভাব শুভ। অতি ক্রোধ ও দুর্ব্যবহারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে দূরত্ব বাড়বে। ঊর্ধ্বতন মাতৃস্থানীয় কর্তৃপক্ষের সৌজন্যে কর্মস্থলে উন্নতি দেখা দেবে। সাধু সঙ্গে মনের প্রশান্তি লাভ করবেন। বৃশ্চিক রাশি, লৌহ বা খনিজ দ্রব্যের ব্যবসায় বিনিয়োগের উপযুক্ত সময়। দীর্ঘদিন পর কর্মস্থলে হৃত সম্মান ফিরে পাবেন। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে জ্ঞাতি শত্রুতা বাড়বে। বাক সংযমের অভাবে দাম্পত্য জীবনে বিপর্যয় দেখা দেবে। ধনুরাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি অজানা কারণে আটকে যাবে। কর্মস্থলে গভীর ষড়যন্ত্রের শিকার হবেন, সাবধান। বাঁকা পথে অর্থ আয়ের সুযোগ গ্রহণ না করাই ভালো। পুলিশ বা সেনাবাহিনীর প্রশাসনিক পদে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। মকর রাশি, উচ্চশিক্ষা ও গবেষণায় অবাঞ্ছিত সুযোগ পেতে পারেন। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও শত্রুতা বৃদ্ধি হবে। সম্পত্তি বা জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে পরিবারে মতবিরোধ হবে। আইনি জটিলতায় সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। জন্মস্থান থেকে দূরে জলপথে পারিবারিক ভ্রমণের যোগ। পারিবারিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ। ধাতব বস্তুর ব্যবসায় অধিক বিনিয়োগ লাভদায়ক হবে। মীন রাশি, গোপন শত্রুতার জন্য কর্মস্থলে পদোন্নতি আটকে যাবে। অহেতুক মাথা গরম করলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। অবৈধ প্রেম প্রণয় থেকে সাবধান না হলে দাম্পত্য জীবনে ঝামেলা হবে। পৌরাণিক উপাখ্যান। কোন দেবতা কোন প্রসাদে তুষ্ট হন? প্রসাদের মাহাত্ম্য কি? সনাতন ধর্মে পূজা অর্চনার পর দেবতাদের প্রিয় ভোগ বা নৈবেদ্য নিবেদন করার নিয়ম রয়েছে। শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী কোন দেবতা কোন প্রসাদে সবচেয়ে বেশি তুষ্ট হন, আজ আলোচনা করব প্রধান দেবদেবী ও তাদের প্রিয় প্রসাদ নিয়ে। ভগবান গণেশ মোদক, বেসনের লাড্ডু, মতিচুরের লাড্ডু এবং দুর্বা ঘাস। মহাদেব শিব ভাং, ধুতুরা, বেলপাতা, পঞ্চামৃত, কাঁচা দুধ এবং মিশ্রি। শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণু মাখন, মিছরি, ক্ষীর, মালপোয়া, লাড্ডু এবং অবশ্যই তুলসী পাতা। দেবী লক্ষ্মী ক্ষীর, খই, বাতাসা, নারকেলের নাড়ু এবং সাদা রঙের মিষ্টি। দেবী সরস্বতী বুদিয়ার লাড্ডু, রাজভোগ, কুল এবং হলুদ রঙের মিষ্টি বা খিচুড়ি। দেবী কালী কারণ বাড়ি অর্থাৎ কারণ সুরা, খিচুড়ি ভোগ, পাঠাবলি বা ফলবিলি এবং লাল জবা। মহাবীর হনুমান বুদিয়া, বেসনের লাড্ডু, জুই তেল মাখানো, সিন্দুর এবং তুলসী পাতা। দেবী সন্তোষীমা
গুড় এবং ছোলা টক জাতীয় খাবার সম্পূর্ণরূপে বর্জনীয়। দেবরাজ ইন্দ্র ক্ষীর এবং সোমরস। সূর্যদেব ক্ষীর, খিচুড়ি এবং গম দিয়ে তৈরি মিষ্টি বা গুড়। প্রসাদের মাহাত্ম্য কি? হিন্দু ধর্মে দেবতাদের প্রসাদ নিবেদন করা এবং তা গ্রহণ করা আধ্যাত্মিক ভক্তি ও বিশ্বাসের একটি প্রধান অঙ্গ। এর মূল কারণগুলি হল ঈশ্বর আমাদের অন্ন, জল ও জীবনযাপনের সমস্ত উপকরণ দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা ও সমর্পণের প্রতীক হিসেবেই খাদ্যদ্রব্য প্রথমে তাকে নিবেদন করা হয়। ভক্তদের বিশ্বাস, যখন কোনো সাত্ত্বিক খাবার ঈশ্বরের চরণে নিবেদন করা হয় তখন তার স্পর্শে এবং মন্ত্রের প্রভাবে ঐশ্বরিক আশীর্বাদ বা প্রসাদে রূপান্তরিত হয়। প্রসাদ গ্রহণের মাধ্যমে ভক্তের দেহ ও মন শুদ্ধ হয় এবং ঈশ্বর প্রদত্ত ইতিবাচক শক্তি ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু ভোজন করা হয় বা দান করা হয় তা যেন ঈশ্বরকে উদ্দেশ্য করেই নিবেদন করা হয়। দেবতাকে কোনো খাবার নিবেদন করলে তা আর সাধারণ থাকে না, তা আধ্যাত্মিক শক্তিতে ভরপুর হয়ে ওঠে। এই প্রসাদ সকলকে বিতরণ করে খাওয়ার মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বিনয় বৃদ্ধি পায়। আজকের প্রথম লটারি বিজেতা প্রিয়াঙ্কা বিশ্বাস। জন্ম তারিখ 15-10-2003। জন্ম সময় সকাল 6টা 1 মিনিট। জন্মস্থান বেথুয়াডহরি, নদিয়া। জাতিকার লগ্ন তুলা, রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো, তবে কিছু গ্রহের অবস্থানগত দিক ভালো নয়। লগ্নে মূল ত্রিকোণে শুক্র থাকায় সৃজনশীল কাজ যেমন নাচ, গান, অঙ্কন প্রভৃতি বিষয়ের প্রতি ভীষণ আগ্রহ থাকবে, কিন্তু লগ্নে শুক্র কেতু যুক্ত হওয়ায় ও বর্তমানে রাহুর দশা ও শুক্রের অন্তর্দশা চলায় ভুল প্রেমে জড়িয়ে বিয়ে করলে সমস্যায় পড়বেন। পঞ্চম একাদশে মঙ্গল ও বৃহস্পতি কুজ্জীব যোগে উচ্চশিক্ষা ও কর্মে উন্নতির যোগ। দ্বাদশে বুধাদিত্য যোগ থাকায় দূরে সফলতার যোগ। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অমিত মুখার্জি। জন্ম তারিখ 6-12-1988। জন্ম সময় সন্ধে 6টা 10 মিনিট। জন্মস্থান জামশেদপুর, ঝাড়খণ্ড। জাতকের লগ্ন মিথুন, রাশি তুলা, নক্ষত্র স্বাতী, গণ দেব। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষের উপস্থিতি রয়েছে। লগ্নপতি ও চতুর্থপতি বুধ তৃতীয়পতি রবির সঙ্গে বুধাদিত্য যোগ সৃষ্টি করে ষষ্ঠে অবস্থান এবং বৃহস্পতি দৃষ্ট হওয়ায় প্রতিযোগিতার মাধ্যমে ভালো চাকরি পাওয়ার যোগ। একাদশপতি মঙ্গল দশমে থাকায় প্রশাসনিক পদেও চাকরি পেতে পারেন। পঞ্চমে শুক্র চন্দ্র একত্রে থাকায় জাতক দেখতে সুন্দর এবং সুন্দর মনের মানুষ হবেন, সেই সাথে সৃজনশীল কর্মেও আগ্রহ থাকবে। সপ্তমে শনি ও নবমে রাহু থাকায় বিবাহিত জীবনে সুখের অভাব থাকবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।